এখন আমি ঠাকুর ঘরে ঢুকবো। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। আমি স্নান করিনি যেহেতু শরীরটা ভালো নেই, মায়েরও জ্বর। মাকে নিয়ে আজকে যেতে হবে ডাক্তারের কাছে, মনোরমাতে যাব। তো সেই জন্য আজকে সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। সুদীপ বাড়িতে থাকবে, দুপুরবেলা গপুকে সেবা সুদীপই দেবে। আর আমি এখন গপুকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে গুছিয়ে সকালে সেবাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে এবার আমাদের রান্না করা আছে, যা হোক একটু সিদ্ধ সাদ্ধ ভাত করে খেয়ে আমরা 11টার দিকে বেরিয়ে যাব। 11টা 12টার দিকে বেরিয়ে যাব। আর দুপুরবেলা সুদীপই দেবে ওকে খেতে, গপুকে। তো চলো আমি এখন গপুকে তুলি। এখন গপুকে ঘুম থেকে তোলা হলো। এবার ওর হাত মুখ ধোয়াই দিয়ে তারপরে জামা কাপড় পরাবো, সকালবেলা যেগুলো থাকে আর কি সেইগুলোই করছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হয় কি করে? কি করে হতে হচ্ছে? নাকি তো ইচ্ছা করে করছিস না তাই বল? যে জামা পরাতে যাচ্ছি সেই জামা ছোট, এ কি যন্ত্রণা। এই জামা যখন নিয়ে এলাম আমি একসাথে 6 পিস, 6 পিস না 7 পিস নিয়ে এসেছিলাম। সেই জামার মধ্যে তখন বেশ ভালোই হচ্ছিল, তখন হচ্ছিল। এই এই প্রায় দুর্গাপুজোর সময় নিয়ে এসেছিলাম। আর এখন এই 5-6 মাস পরে এখন মহাশয়ের জামা হচ্ছে না, এই জামা ঢুকছেই না। তাহলে বলো, মানে এই হাতে পরিয়ে নিয়ে এই মাথা দিয়ে পরিয়ে তারপর আমরা এই হাত ঢোকানো হয়, আর সে শুধু এখান থেকে এই টুসকানি আসতে, এই সাইডটা তো আসছেই না। কি হচ্ছে বল, এই জামা এখন তাহলে আমি কী করবো? হ্যাঁ, তুই বড় হচ্ছিস না জামা ছোট হচ্ছে, এটাই তো বুঝতে পারছি না। তো হচ্ছে না জামা। এরকম আর একবার ট্রাই করি, দেখো এ কি মুশকিলে পড়েছি। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে কত জামা কিনে পারবো আমি? হ্যাঁ বল তো, বলো বলো, তুমি বলো, আমার বলার দরকার নেই। এরকম যদি করো তাহলে কি করে হবে? জামা হচ্ছে না কেন? বাবারে, এই দেখো মাগো, এই দেখো, দেখেছো? এই দেখো দেখো দেখো, এই দেখো এই পর্যন্ত আসছে, এদিকে আর আসছেই না। তাহলে এরকম করে বস থাক, কি যন্ত্রণা ভগবান। এখন আমার নতুন জিনিস আনতে হবে, তারপরেই পরবে, তাই তো বাবা? শোনা আচ্ছা, এখন ভাবছি কি এটাই পরিয়ে দিই। এটা তো তুই ছোটো বানাতে পারবি না, দেখি এবার এটা কি করে ছোট বানাস তুই। তো মুশকিল দেখছি আমার। ছোটগুলো এরা, এই দুটো না খুব ভদ্র, এটাই একটু বদ হয়ে গেছে। আমার ছেলের মধ্যে বেশি বদ এইটা। ওরা বেশ কি সুন্দর, তুমি যেরকম রাখবা সেরকম থাকবে। ওইটা একটু মাঝে মধ্যে বসতে চায় না, বসতেই চায় না। আজকে এখন একটু বকার করে বসলো, ওইটা বসতে চায় না। ওটা এখন শুধু বারবার শুয়ে পড়ে, ওইটা এখন বসেছে। এটা নিয়ে এখন সমস্যা আমার। আজকে শাড়ি পরিয়ে দেবো, দাঁড়া আজকে রাধারানী শাড়ি দেবো, দাঁড়া। যেরকম তুই জামা পরবি না, আজকে তুই এইভাবেই পরবি, ঠিক আছে? কি শাড়ি পরিয়েছি? রাফেল না কি ডিজাইন বলে না এখন, সেই রাফেল শাড়ি সেই করে দিয়েছি। আর এই যেগুলো পরার শখ হয়েছে যখন, এইটাই পরুক। যেরকম অন্যটা পরবে না, ছোট বানিয়ে দেবে। অত অত কোথায় পাবো আমি? হ্যাঁ, অত কোথার থেকে কিনবো আমি? একের পর এক তুমি ছোটো বানাবা, এটা করবো না সেটা করবো না, আর আমি কিনে বেড়াবো? হ্যাঁ, এই করে থাকতে হবে তোমার। বাহ, রাফেল শাড়ি। মন্টু, আজকে তুমি রাফেল শাড়ি পরেছো, নাও। গোপুর এখন সেবা দিয়ে, এই তোয়ালিটা এখানে রাখা হয়েছে, তোলাই হয়নি। এই যে গোপু এখন বসে আছে এখানে, ওর সেবা দেওয়া হয়ে গেছে, এখনও বসে থাকুক, কারণ ঠাকুর ঘরে বসানো যাচ্ছে না, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে না, পিঁপড়ে একদম মানে চারিদিক থেকে ছেঁকে ধরছে। তো ওই জন্য এখানেও বসে থাকুক।
এবার আমি যাব রান্না বান্না করতে, রান্নাটা করে রেখে আবার তোমাদের বেরোতে হবে। আরে ভগবান, আগে কি করেছি, ভিডিওটা মানে অন করেছি, করে আমি এমনি রেকর্ডিং করছি না, বকেই যাচ্ছি, তারপরে এখন দেখছি যে আমি ভিডিও রেকর্ড করিনি, তা আবার এখন মানে ভিডিও করছি, আর বলো না। তো এই সকাল সকাল কোথায়, এখন 12টা বাজে, এখন এই বেরিয়ে গেলাম, যাচ্ছি রানাঘাট মনোরমাতে যাব। মাকে এর মধ্যে ডাক্তার দেখিয়েছিলাম বনগাঁতে, কিন্তু উনি অন্য ডাক্তার দেখাতে বলেছে, সেই জন্য মনোরমাতে দেখাবো। তো এখন বেরোচ্ছি আমরা। দুটো দিচ্ছিস? একটা নিলে হবে না? বলা যায় না, যদি বা জল আসে। একটা, এই শুধু এই ছোটোটা দে। খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, এখন 12টা বাজে। তো আমরা এখন রেডি, এই যে বেরোচ্ছি আমি, মাও গুছিয়ে নিয়েছে, তো চলো বেরোই। আর একটা ব্যাগ বেরোচ্ছি, ব্যাগ নিতে ভুলে গেছি, তো আবার ব্যাগ নিতে হচ্ছে। তোমার ওষুধপত্র কিছু নাও তো, নিতে হবে না, নিতে নিয়েছি। তো আমরা চলে এসেছি মনোরমাতে। আসার সময় মানে স্টেশনে দেখা হয়েছিল দিবার সাথে, তো মা দিবার সাথে অনেক গল্প করতে করতে এলো, তা আমরাও একটু গল্প আড্ডা ফাড্ডা দিতে দিতে এলাম। তারপরে মায়ের শরীর খারাপ লাগছিল এখানে এসে, তো বলছে আমার মাথা ব্যথা ঘুরছে, বসতে পারছি না, তো জায়গা ছিল না শোয়ার জন্য, তাই আমি বললাম তুমি এই বেঞ্চির করে শুয়ে পড়ো। আর জায়গাটা খুবই কম ছিল, তবু ওর ভিতরে যা হোক করে শুয়ে পড়েছিল মা। আর এই যে বসে আছি, কখন আমাদের ডাক পড়বে, দেখি কখন ডাকে। এই এখন বাড়িতে এলাম, এসে সবে দাঁড়িয়েছি, এখনও জামা কাপড় চেঞ্জ করিনি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, রানাঘাটে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ছিল। আর বাড়িতে মানে বনগাঁতে ঢুকেছি, তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই ভিজতে ভিজতে বাড়িতে এসছি, আর ভালো লাগছে না, কালকে আবার যেতে হবে। আর ভালো লাগে। কি তোর জন্য খাবার আছে, সিঙ্গারা এনেছি, সিঙ্গারা। আমরা যখন বেরিয়েছিলাম তখন বাজে 11টা কি 12টা মনে বাজে। আর সেই সময় বাড়ির থেকে খেয়ে গেছিলাম অল্প কিছু, আর খিদে পেয়ে গেছিলো। তো মা তো কেক খাবে না, ডিম থাকে বলে, মা খেয়েছিল বিস্কুট, আর আমি কেক নিয়েছিলাম। তো আমি হাফ খেয়েছিলাম, আর হাফ ছিল, হাফ এখন বাড়ি এসে খাচ্ছি। খিদে পেয়েছে, এখন আগে খেয়ে তারপর জামা কাপড় ছাড়বো। তুই নে দাঁড়া, কুত্তা, এই ধর, দাঁড়া, আমার ঠিক আছে, আমার 3টে, তোর 4টে। গোপুর জন্য সিঙ্গারা নিয়ে এসছে, দেখ তোর জন্য। সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে, ও পরে খাবে, গ্যাসের ওষুধ খেলো মনে হয় এখনো। আর গোপুর জন্য সিঙ্গারা আর মিষ্টি এসছে, কেক আমার জন্য। খাচ্ছি আর মোটা হচ্ছে, খাওয়া বন্ধ নেই। এই ভাবছি একটু খাওয়া বন্ধ করবো, হচ্ছেই না, খেয়েই যাচ্ছি। চলো খেয়ে দেখা হচ্ছে।